प्रणम्य गुरुपादब्जं श्रीचैतन्यमहाप्रभुं श्रीराधावल्लभं कृष्णं भागवतम् उपास्महे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुर्भैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते, गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री निताय गौर शितनाथ परमानंदे, हरे हरे बोल। जय जय श्री कानाई बलाई देव जी की जय। जय गौर जय निताई। তো আমরা গতকাল আস্বাদন করছিলাম অজামিল যখন ওই যমদূতদের হাত থেকে রক্ষা পেল, রক্ষা পাওয়ার পর সে প্রথমেই ভগবানকে বলছে, প্রভু আমি এতদিন অবুজের মতো এই দৈহিক ভোগ এবং ভোগকে চরিতার্থ করবার জন্য জীবনটাকে অতিবাহিত করেছি। আমার জীবনটা শুধু ভোগেই কেটে গেছে। এই শরীরকে সুখ দেবার জন্য আমি অনেক কিছু করেছি, কিন্তু যখন আমার সামনে যমদূতেরা এলো এবং যখন তোমার পাঠানো দূতেরা এসে আমাকে রক্ষা করলো, তখন আমার মনে হয়েছে যে সত্যি আমি অনেক বড় ভুল করেছি। তা আমি যে ভুল করেছি, আমি যে ভুলটা করেছি সেই ভুলটা আমি শুধরাবো। তারপর আবার গঙ্গার তটে গিয়ে আবার ভজন করলো, তারপরে আবার পুনরায় সে মুক্তি পেল। এগুলো অন্য গ্রন্থে রয়েছে। তো অজামিল উপাখ্যানে ওইটুকুই প্রসঙ্গ আছে, এরপরে আর নেই। অজামিল দুঃখ প্রকাশ করছেন, বলছেন আমি যদি আরও করতে পারতাম, আমার যদি 100টা চোখ তো থাকতো, আমার যদি 1000টা বাহু থাকতো, আমার যদি অসংখ্য অসংখ্য পা থাকতো, তাহলে প্রভু সেই পা দিয়ে তোমার আমি দর্শন করতাম, আমার হাত দিয়ে তোমার সেবা করতাম, আমার এই চোখ দিয়ে, অসংখ্য চোখ দিয়ে তো তোমার দেখে তৃপ্তি মিটবে না। আমার যদি অসংখ্য চোখ থাকতো, সেই চোখ দিয়ে তোমায় দেখতাম। অসংখ্য কান থাকলে পরে সেই কান দিয়ে তোমার কথা, যেখানে যেখানে কথা হবে সেই কথা শুনতে যেতাম। তো খুব করে দুঃখ করছে। এদিকে কি হয়েছে, যে যমদূতেরা ওই বিষ্ণুদূতের কাছ থেকে বিতাড়িত হয়ে ফিরে এলো, তারা এবার করেছে কি, যমরাজের কাছে এসে বলছেন, যমরাজ আমরা তো গেলাম, আমাদের তো তাড়িয়ে দিল বিষ্ণুদূতেরা। আমি জানতাম আপনি ভগবান, কিন্তু আপনার উপরেও ভগবান আছে সেটা তো আমার জানা ছিল না আমাদের। তো এখন উপায় হচ্ছে
আপনি খুলে উপায়টা বলুন যে আমাদের কি করণীয়, আমরা কাদের নেব না আপনি তো বলে দেননি, তো আপনি আমাদেরকে একটা পথ দেখান। তখন যমরাজ বলছেন, শোনো, তোমাদেরকে বলে রাখি, তোমরা তো সব জায়গায় বুঝবে না কোনটা বৈষ্ণব, কোনটা ভক্ত, কোনটা অভক্ত, তোমরা চিনতে পারবে না। তো কিছু কিছু বিষয় তোমাদের অবগত করিয়ে দিই, যে বিষয়গুলো জেনে রাখলে তোমাদের মাথার মধ্যে অবশ্যই রাখতে হবে। এই বিষয়গুলো জেনে রাখলে পরে তুমি চিনতে পারবে কোনটা ভক্ত এবং কোনটা অভক্ত। কাদেরকে নরকলোকে, এই যমলোকে নিয়ে আসতে হবে আর কাদেরকে ছেড়ে দিতে হবে সেটা তোমরা জেনে নাও। তো কি বলছেন ভাগবতের 6ষ্ঠ স্কন্ধেই 3য় অধ্যায়ে শ্লোকে বলছেন, যখন দেখবে তোমরা যখন পৌঁছাবে ওই শরীরের কাছে, মৃত শরীরের কাছে, যে শরীরটা থেকে আত্মা তোমরা বার করে নিতে যাবে, জিহ্বান ভক্তি ভগবদ গুণানমধেয়ম, আর চেতশ্চ ন স্মরতি তচ্চরণার বৃন্দম, কৃষ্ণায় নো নমতি যচ্ছির একদাপি, তানাময়ধ্বম শত অকৃত বিষ্ণুকৃত্যান। জিহ্বান ভক্তি ভগবদ গুণানমধেয়ম, যার জিহ্বা কখনো ভগবানের কথা বা ভক্তের কথা, একটা জিনিস খুব ভালো করে শুনে রাখো, তোমার জিহ্বা দিয়ে যদি ভগবানের নামও না উচ্চারণ হয়, যদি কোনো ভক্তের নামও উচ্চারণ হয়, সেটাও খুব উপকার। শাস্ত্রে দেখবে শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে গিয়ে ভগবানের চরিত্র বর্ণনা আছে। তার আগে ভক্ত চরিত্র পরপর সাজানো আছে। ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অম্বরীশ চরিত্র, জড়ভরত মহারাজের চরিত্র, এইরকম অসংখ্য সেই ফুলের পাপড়ির মতন সাজানো রয়েছে। মধ্যমণি হচ্ছেন আমার শ্রী গোবিন্দ, আর চারিপাশে পরিমণ্ডল হয়ে রয়েছেন সব ভক্তরা। বলেন, এই ভাগবতের মধ্যে শুধু ভগবানের কথা থাকবে, ভক্তদের কথা কেন থাকবে? শাস্ত্রকার বলছেন ভক্ত চরিত্র অবশ্যই শোনা প্রয়োজন। কেন প্রয়োজন? না, ভগবানকে জানতে গেলে, ভগবানকে বুঝতে গেলে তার ভক্তদের আচরণ কেমন, তারা কীরকমভাবে ভগবানকে পেয়েছেন, এটা অবশ্যই আমাদের জানতে হবে। কেননা তাকে জানতে গেলে তার ভক্তদের আচার আচরণ যদি আমরা একবার অবলোকন করি, তাহলে পরে ভগবানের কি পছন্দ কি অপছন্দ এটা জানা হয়ে যায়। হ্যাঁ, দেখবে জামাই এসছে বাড়িতে, যদিও এটা দৃষ্টান্তটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। তো জামাই এসছে, মেয়েও আছে, এখন শাশুড়ি গিয়ে জিজ্ঞাসা করছে, এই কিরে, জামাই কি খেতে পছন্দ করে রে? তো তখন মেয়ে বললাম, মা এটা তুমি রান্না করো, তোমার জামাই খুব ভালোবাসবে, এটা খেতে খুব পছন্দ করে। তো সেই অনুসারে শাশুড়ি মা রান্না করেন। আসলে ওই মেয়েটা ওই স্বামীর সঙ্গে সংসার করে, তো সে জানে কি ভালোবাসে কি অপছন্দ করে। তাই শাশুড়ি গিয়ে জিজ্ঞাসা করছে তার মেয়ের কাছে, সরাসরি জামাইকে গিয়ে জিজ্ঞাসা করছে না, জিজ্ঞাসা করছে তার মেয়েকে। ঠিক তেমনি আমাদের বৈষ্ণব সাধকগণ বলছেন, আমার ভগবান কেমন, তার রুচি কেমন, তার ভালো লাগাটা কেমন, সে কি পছন্দ করে, এটা জানতে গেলে তোমাকে ভক্তদের আগে জানতে হবে। কি করে তারা পেয়েছেন, কি পদ্ধতিতে তারা পেয়েছেন ভগবানকে, এবং কি পদ্ধতিতে তারা ভগবানকে সন্তুষ্ট করেছেন, সেটা জানতে হবে ভক্ত চরিত্র। তাই বৈষ্ণব জগতে ভক্তদের প্রাধান্য বেশি, এবং সর্বোপরি ভগবান শ্রী গোবিন্দ নিজেই বলছেন যে হইতে আমার ভক্ত শ্রেষ্ঠ। যে আমার ভক্ত সেবা করে আমি তা খুশি হয়ে যাই। আমার ভক্তকে যদি অনিষ্ট করে
আমি তাকে ছাড়ি না। উদাহরণ বললেন, দেখো ওই গোবর্ধন লীলায় যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো, ইন্দ্র অতিমেঘ মহামেঘ সম্বর্তক এদেরকে আহ্বান করে বলল, যাও বৃন্দাবন ভাসিয়ে দাও। প্রচণ্ড প্রবল বৃষ্টি, বৃন্দাবন ভেসে যাচ্ছে। ভগবান সবাইকে, যত ব্রজবালক ব্রজের যত ভক্তরা রয়েছেন সবাইকে একসঙ্গে নিয়ে তিনি গিরিরাজের তটে গিয়ে উপস্থিত হলেন। আমরা প্রত্যেকেই জানি গিরিরাজকে ধারণ করলেন, তার নিচে সব গ্রামবাসীরা ব্রজবাসীরা ওখানে থাকলো। আবার ব্রহ্মমোহন লীলায় ব্রহ্মা কী করলেন না, ভগবান শ্রীকৃষ্ণের যত যত সখা ছিল, ভক্ত ছিল, তাদেরকে সবাইকে চুরি করে নিয়ে গিয়ে একটা গুহার মধ্যে লুকিয়ে রাখলেন। তাহলে ওর ইন্দ্র, সেও কিন্তু ব্রজবাসীদের কষ্ট দিয়েছে, আর ব্রহ্মমোহন লীলায় ব্রহ্মাও তার সখাদেরকে কষ্ট দিয়েছে। পার্থক্যটা কোথায়? যখন ইন্দ্র এসে গোবিন্দকে পূজা করছেন, গোবিন্দ পূজাটা গ্রহণ করছেন। আমাদের গোবিন্দকুণ্ডে গিয়ে দেখবে গিরিরাজ পরিক্রমার মাঝখানে গোবিন্দকুণ্ড পড়ে। ওই গোবিন্দকুণ্ডে ভগবান স্থিত হয়েছিলেন এবং আকাশগঙ্গা থেকে দুগ্ধ এবং গঙ্গার মাধ্যমে গোবিন্দজিকে অভিষেক করা হয়েছিল। সেই অভিষেকের জল, ভগবানের গাত্র পরিপুষ্ট জল ওখানে সঞ্চিত আছে, সেটাকে গোবিন্দকুণ্ড বলা হয়। গোবিন্দকুণ্ডে স্নান করলে কি হয় না, পূর্ব অর্জিত যত পাপ অপরাধ আছে এগুলো মোচিত হয়ে যায়, নষ্ট হয়ে যায় গোবিন্দকুণ্ড স্নানের ফলে। তো ভগবানের গাত্র বিধৌত জল ওই গোবিন্দকুণ্ডে সঞ্চিত আছে। তো দেবরাজ ইন্দ্র যখন ভগবানকে, শ্রী গোবিন্দকে মানাতে এলেন যে প্রভু আমার ভুল হয়ে গেছে, আর আমার দ্বারা ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দিন, খুব বেশি সময় নেননি, ভগবান মেনে নিয়েছেন। কিন্তু ব্রহ্মমোহন লীলা হওয়ার পর যখন ব্রহ্মা নিজের ভুলটা বুঝতে পারলেন, ভুল বুঝতে পারার পর যখন গোবিন্দকে গিয়ে বলছেন, প্রভু আমার ভুল হয়েছে, ভগবান কিন্তু মুখ ঘুরিয়ে রেখেছেন। চৈতন্য চৈতামৃতে খুব সুন্দর প্রসঙ্গ আছে, ব্রহ্মা অনেক রকম বলছে, ভগবান মুখটা ঘুরিয়ে রেখে বলছেন যে তুমি আমার কাছে কেন এসেছো না, আমি জানতে পেরেছি তুমি নারায়ণ। বলে আমি নারায়ণ, তার প্রমাণ কি? নার মানে মানুষ আর অয়ন মানে ঘর। তো তোমার মধ্যে মানুষের আলয়, তুমি আশ্রয়দাতা, তুমি, আমি জেনেছি। বলে জানলে কি হবে, আমি তোমার নারায়ণ নয়? বলে হ্যাঁ তুমি আমার নারায়ণ। বলে তোমার নারায়ণ তো পীতবর্ণের পোশাক পরে। বলে হ্যাঁ তুমিও তো তাই পড়ো। বর্ণনা দিচ্ছেন ব্রহ্মা, বলে নৌমিড্যতে অব্রবপুষে তরিরম্বরায়, ভাগবতের মধ্যে আছে। সূর্য উদয় হওয়ার পর ব্রাহ্ম মুহূর্তে একটা সুন্দর রং হয় সূর্যের, সেই সূর্যের যে রংটা আমার গোবিন্দের সেই পোশাকের বর্ণটা, না হলুদ না কমলা, একটা মাঝামাঝি পর্যায়, সেই রঙের বস্ত্র আমার গোবিন্দ পরিধান করেন। তো বলছে বস্ত্র তো সবাই পরতেই পারে, আর কি মিল আছে? না তুমি আমার ভগবান, তোমার হাতে কবলবেত্র আছে, বেণু আছে। হ্যাঁ, তো বলছে এরকম তো অনেকেরই আছে, এরকম অনেক সুন্দর সুন্দর কথা আছে। তো ব্রহ্মাকে কোনো মতেই ক্ষমা করেননি। কেন ক্ষমা করেননি না, ইন্দ্র যে ত্রুটি করেছে, যে ভুলটা করেছে, কিন্তু সেই ভুলটা ভগবানের প্রিয়। হ্যাঁ, সব ভক্তরা ভগবানের নিত্য পার্শ্বদ যারা, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু ইন্দ্র এমন একটা কাজ করলো, বৃন্দাবন যখন ভাসিয়ে দিল, সব
ভক্তরা একত্রিত সমবেত হয়ে গোবিন্দের চোখের সামনে ঘুরঘুর করছে, ওখানেই রান্না হচ্ছে, ওখানেই অনুষ্ঠান হচ্ছে, নাচ গান সব সময় গোবিন্দ সেই করে আঙুলে ধরে রয়েছেন গিরিরাজকে, কিন্তু চোখের সামনে সবাইকে দেখতে পাচ্ছেন, ভক্তদেরকে নিত্য পার্শ্বদ যারা তাদেরকে দেখতে পাচ্ছেন। এটা গোবিন্দের বড় পছন্দ। কিন্তু ব্রহ্মা করেছেন কি, তার উল্টো কাজটা করেছেন। ব্রহ্মা তার নিজের ভক্তদেরকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন, যেটা ভগবানের কোনো মতেই পছন্দ হয়নি, কোনো মতেই মেনে নিতে পারেননি প্রভু। সেটা পরে হচ্ছে, সেটা নবদ্বীপ লীলা প্রসঙ্গ। হরিদাস ঠাকুর হয়েছেন আমাদের গৌড়ীয় আস্বাদনে। মহাপ্রভুর যারা যারা নিত্য পার্শ্বদ রয়েছেন প্রত্যেকেই, দ্বাদশ গোপাল, এরা প্রত্যেকেই ভগবানের নিত্য পার্শ্বদ। যারা দাপরে ছিলেন তারা তেতায় এসেছেন, যারা তেতায় ছিলেন তারা দাপরে এসেছেন, দাপরের জন কলিতে এসেছেন। আবার সত্য ত্রেতা দাপরে যারা ছিলেন তারা প্রত্যেকেই আবার কলিতে এসেছেন। তো 3 যুগের সবাই এসেছেন। তো ভগবান করে আঙুলে ধারণ করেছেন। করে আঙুলে কেন ধারণ করেছেন? শাস্ত্র বলছেন তিনি তো হাতেও ধারণ করতে পারতেন, করে আঙুলটা দেখালেন কেন? না, করে আঙুল হচ্ছে সবথেকে কনিষ্ঠ, সবথেকে কনিষ্ঠ। এই আঙুলের যে জোর আছে, এই আঙুলের যে জোর আছে, এই আঙুলের যে জোর আছে, সেই আঙুলের জোর এই আঙুলের নেই। এই জন্য কনিষ্ঠা, বৃদ্ধা, অনামিকা, মধ্যমা, কনিষ্ঠা। তা কনিষ্ঠা আঙুলের জোর একদম নেই বলে চলে। কিন্তু ভগবান জগৎ সংসারকে দেখাচ্ছেন, দেখো আমি ভগবান, এই জন্যই আমি ভগবান, আমি করে আঙুলে ধারণ করেছি। এটা একটা কারণ। আর আমাদের শাস্ত্রীয় সাধক যারা আছেন, এটা রসবোধের পার্থক্যে বলছি, যারা রসিকবৃন্দ, যারা রসকে আস্বাদন করে, ভগবানের লীলা রসকে যারা উপভোগ করে, আমাদের রামদাস বাবাজি মহারাজের কথা বলে সম্ভোগ। সম্ভোগ শব্দটা সাধারণ চোখে খুব দৃষ্টিনন্দন বা শ্রুতিমধুর নয়, সম্ভোগ শব্দটা খুব অন্যরকম শোনায়। কিন্তু বাবাজি মহারাজ সম্ভোগ শব্দটাও এখানে প্রয়োগ করেছেন। যদি ওই সম্ভোগের কথাই বলি, তাহলে পরে জগৎকে বোঝাচ্ছেন, দেখো আমি এই করে আঙুলে ধারণ করতে পারছি কেন জানো? আমার সঙ্গে আমার সমস্ত ভক্তরা রয়েছে। আর সর্বোপরি শ্রীমতী রাধারানী তিনিও সামনে রয়েছেন। তাহলে শক্তি এবং শক্তিমান একত্রিত হয়ে যে কতটা ক্ষমতা প্রভাব করে তার এক অনবদ্য প্রকাশ করলেন, জগৎকে বোঝালেন, দেখো আমি ভিন্ন। কিন্তু যখন আমার শ্রীমতী রাধারানী, আমার গোবিন্দ দাঁড়িয়ে আছেন গিরিরাজকে ধারণ করে, আর ঠিক সামনে শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে রয়েছেন। রাধারানী দেখছেন কেমন তির্যক, সরাসরি দেখেন না। এটা নারীদের একটা চপলতা বলো, যার সঙ্গে প্রেম থাকে তাকে সরাসরি চোখে চোখ রেখে দেখে না, তারা একটু তির্যক নয়নে দেখেন। তো জগৎ সংসারকে বলছেন, তোমার তির্যক নয়নের এত ক্ষমতা, আমি করে আঙুলে ধারণ করেছি গিরিরাজকে, কিন্তু আমার কোনো অনুভব হচ্ছে না। তোমার তির্যক নয়নের এত ক্ষমতা। হে রাধে, তোমার তুমি যে তির্যক দৃষ্টিতে চোখের কোণা দিয়ে দেখছো, একদম চোখের মণিটা একদম কোণায় চলে আছে। অনেক বান্ধবীরা রয়েছে, সখীরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলছেন, কিন্তু চোখটা এক কোণায় নিয়ে এসে গোবিন্দকে দেখছেন। গোবিন্দ কিন্তু সরাসরি দেখছেন, দুটো চোখ দিয়ে প্রাণ ভরে দেখছেন, কিন্তু রাধারানী তির্যক নয়নে দেখছেন। তাই জগৎ সংসারকে রসিকবৃন্দরা বলছেন, আমার রাধারানী ওই তির্যক দৃষ্টিতে দেখাতেই গোবিন্দের এত অফুরন্ত শক্তির সম্ভার ভেতর থেকে আসছে যে তিনি মনে করলেন যে এত হালকা জিনিস আমি হাতের প্রয়োজন নাই, আমি এক করে আঙুলে ধরব।
এটা শুধুমাত্র রাধারানীর শক্তি পঞ্জীভূত হয়ে গোবিন্দের মধ্যে এক অপূর্ব শক্তির সঞ্চার করছেন। তাই গোবিন্দ যে গিরিরাজকে করে আঙুলে ধারণ করেছে তার অন্যতম একটা কারণ। তো ভক্তকে আশ্রয় করলে পরেই ভগবানকে পাওয়া যায়। তুমি যদি ভক্ত অনুসন্ধান করো, ভক্তকে তুমি যদি সেবা করো, ভক্তের আনুগত্যে থাকো, তাহলে পরে ভগবান তোমার কাছে এমনি আসবে। কোনো কোনো শাস্ত্রকার বলছেন সাধ্য বস্তু যদি গোবিন্দ হন, সাধন বস্তু হচ্ছেন ওই ভক্ত। ভক্ত এটা সাধনার বস্তু। তাই গুরু বৈষ্ণব যারা আছেন, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ করলে হয় বিঘ্ন বিনাশন। এই বিঘ্নটা কিসের বিঘ্ন? সাংসারিক বিঘ্ন না, ভগবত ভজনের বাধা যেখানে আসে সেই বাধা থেকে নিষ্কৃতি দেবার নাম বিঘ্ন। কেন এইগুলো বিঘ্ন নয়, দুঃখ কষ্ট জ্বালা এইগুলো বিঘ্ন নয়। বিঘ্ন কোনগুলো? তুমি ভজন করতে বসেছ, ভজনে বাধা আসছে, এই ভজনের বাধা নিবৃত্তি করেন, প্রেরণা যোগায়। বৃন্দাবনের চাকলেশ্বরে কৃষ্ণদাস বাবাজি মহারাজ তিনি যখন ভজনে বসছেন, ভজন হচ্ছে না, চিন্তন করলেন, ছয় গোস্বামীর অন্যতম সনাতন গোস্বামী পাদের কথা চিন্তা করলেন। চিন্তন করছেন, সনাতন গোস্বামী পাদ স্মরণে এলেন। এসে তিনি বললেন যে তুমি যে কাজে ব্রতী হয়েছ তোমার সেই কাজ সফল হোক। বলার সঙ্গে সঙ্গেই এতক্ষণ মনটা যে চঞ্চল ছিল সেই চঞ্চলতা মুহূর্তের মধ্যে দ্রবীভূত হয়ে গেল। কোথায় হারিয়ে গেল? সমুদ্রের বুদবুদ যেমন ওঠে আবার মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়, তদ্রূপ সনাতন গোস্বামী পাদের ওই একটা বাণী, একটা কথা, একটা ছোট্ট শব্দ প্রয়োগেই কৃষ্ণদাস বাবাজি মহারাজের তার ওই অনুভবটা চলে এলো। তো ভক্ত চরিত্র, ভক্ত আনুগত্য আমাদের ভজনকে সমৃদ্ধ করে, আমাদের ভজনকে আরও উন্নত করে, ভজনের পদ্ধতিকে পরিকাঠামোকে আরও সুন্দর করতে সাহায্য করে। সাধকের কাছে গেলে, আমরা যখন কোনো ভক্তের কাছে যাই তখন আমরা কেমনভাবে যাব না, আমরা যাব আমাদের ভুল ত্রুটিগুলো তিনি যেন দেখে ওই কাঁটারূপী যে ক্রিয়াগুলো আছে সেগুলোকে তিনি কর্তন করবেন, ছেদন করবেন। আমরা আমাদের আয়নার সামনে, ওনারা হচ্ছেন আয়না, ভজন মার্গীয় আয়না। আমার কোথায় ভুল হচ্ছে, আমার কোথায় ত্রুটি হচ্ছে, আমি তো আমার নিজের ভুল বুঝতে পারছি না। এনাদের সামনে গেলে কি হয়, এনারা বলে দেয় তোমার ভজন হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না, তোমার ত্রুটি হচ্ছে, তোমার এই জায়গায় ফল্ট হচ্ছে, এই জায়গাটা শুধরে নাও। তো যত যত সাধক ভক্ত আছেন, এই সাধু সঙ্গের প্রভাব বা সাধু সঙ্গের একটা বিশেষ গুণ হচ্ছেন তাদের কাছে গেলে তোমার ভুলগুলো তারা শুধরে দেবেন। তাই ভাগবতের মধ্যে, বিশেষ করে ভাগবতের চরিত্রে নবম স্কন্ধ পর্যন্ত ভক্ত চরিত্রকে বিশেষ প্রাধান্য দেওয়া আছেন। দশম স্কন্ধে 90টা অধ্যায়, হ্যাঁ, নবম স্কন্ধে, এই দশম স্কন্ধে 90টা অধ্যায় ভগবানের চরিত্র কথা রয়েছে শুধু। তার আগে একাদশ, পরে একাদশ স্কন্ধ, দ্বাদশ স্কন্ধ আবার ভক্ত চরিত্র, আবার সামনে আবার ভক্ত চরিত্র। তাহলে আমরা আগে ভক্ত চরিত্র পাচ্ছি, পরে ভক্ত চরিত্র পাচ্ছি। আমরা ভাগবত শুনি, ভাগবত কথা শ্রবণ করি, কিন্তু ভাগবতের এই যে গুহ্যতম রহস্যগুলো রয়েছে এইগুলো আমরা কেউ আস্বাদন করি না। কেন দিয়েছেন ভক্ত চরিত্র? ভক্ত চরিত্র মার্জিত করতে সাহায্য করায়,
ভক্তের ভজন ঠিকঠাক হচ্ছে কিনা এই ভক্ত চরিত্র প্রয়োজন। যদি তোমার মধ্যে কোথাও ত্রুটি হয়ে থাকে তাহলে ভক্তমাল গ্রন্থ পড়ো। যদি ভক্তমাল গ্রন্থ পড়তে না পাও, যেখানে যেখানে সাধুরা রয়েছেন, ভক্তরা রয়েছেন, যারা ভজন নিষ্ঠ, তাদের সঙ্গ করো। সঙ্গ করো মানে তাদের আচার আচরণ, দূর থেকে তাদের আচার আচরণগুলো অবলোকন করো, দেখো কি করছে তারা, কীভাবে করছে, কি পদ্ধতিতে করছে। তাকে বোঝানোর দরকার নেই, তাকে প্রশ্ন করারও দরকার নেই। কেন প্রয়োজন নেই? না, তারা যে আচরণটা করবে সেটাই শিক্ষণীয়। আচার্য মানে যিনি আচরণ করে আমাদের শেখান, তারাই হচ্ছেন আচার্য। তো যারা সাধক, যারা ভক্ত, তাদেরকে বেশি প্রশ্নে বানিয়ে জর্জিত করার দরকার নেই। তাদের শুধু তাদের সান্নিধ্যে গিয়ে তাদের আচরণগুলো লক্ষ্য করো, কি করছে। আবার অনেকের আচরণ হয়তো ভালো না লাগতে পারে, সেগুলোকে অ্যাভয়েড করে ভালো গুণগুলোকে দেখবে। আমাদের নবদ্বীপে একজন শিক্ষক ছিলেন, তিনি সিগারেট খেতেন। তো ছাত্রদেরকে বলছে দেখো, আমি এই স্কুলে এসেছি, আমার যে অধ্যয়ন, আমার যে বিদ্যা, সেই বিদ্যাটা তোমাদের মধ্যে ছড়িয়ে দেব বলে। এখন আমার ব্যক্তিগত জীবনের কি করি আমি, সেটা তোমাদের দেখার বিষয় নয়। কেন? তার জন্য আমাকে মায়না দেয় না। আমাকে মায়না দেয় আমি যে পড়াশোনাটা করেছি, যে অধ্যয়নটা করেছি, সেইটা তোমার শিক্ষণীয়। আমি কি পড়াচ্ছি সেটার দিকে মন দাও, আমি কি করছি সেটা শিখতে যেও না। তো সাধক যে ভজন সাধনের বিষয়ক যে আচরণগুলো করছেন সেইগুলো লক্ষ্য করবে, বাকি অন্যগুলোকে তোমরা অ্যাভয়েড করে যাবে, দেখবে না মানে ওইগুলোকে প্রয়োজন নাই। যদি দেখো আর যদি দেখে সেটাকে মনে মনন করো, তাহলে পরে তোমার ভজনে বাধা এসে যাবে, আর ভজন হবে না। কেন? বিজ্ঞের স্বভাব সবাই বুঝতে পারে না। বৈষ্ণবের আচরণ সব বৈষ্ণবের আচরণ সমান নয়। পৃথিবীতে এমন সাধক আছেন, এমন অদ্ভুত সাধু রয়েছে, বিভিন্ন রকম সাধু রয়েছে। বৈষ্ণবের মুদ্রা বিজ্ঞে না বুঝয়। তো কোন বৈষ্ণব কেমন, সবাই যদি বিচার করতে যাও তাহলে কিন্তু তুমি ফাঁদে পড়ে যাবে। বৃন্দাবনে এক সাধু আছেন, গোবর্ধন গিরিরাজ পরিক্রমার মাঝে আমি একবার দেখেছিলাম। তিনি তার কুটিয়ার সামনে করেন কি, ওই ছেঁড়া সায়া, ব্লাউজ এইসব টাঙিয়ে রাখে। এখন সাধারণ যারা ভক্ত তারা ভাববে, এ বাবা দেখেছ, সাধু হয়ে কেমন মেয়েদের সায়া ব্লাউজ এগুলো ছড়িয়ে গেটের সামনে ঝুলিয়ে রেখেছে। ভেতরে যখন রহস্যটা জানতে পারবে, অদ্ভুত। তিনি বলছেন, আমাদের এক ভক্ত, সে দেখা করতে গেছিল। তো দেখা করতে গিয়ে তাকে বলছে, যা এখান থেকে, উল্টো পাল্টা খিস্তি গালাগালি দিচ্ছে। সে ব্যক্তি আসল বিষয়টা ওনাকে জানেন। তো তিনি গিয়ে বলছে, আপনি বাবা যাই করুন, আপনার আসল রূপটা আমি জানি। আপনি বাহ্যিক যে আবরণটা আপনি বেষ্টন করে রেখেছেন, এটা আপনার প্রকৃত স্বরূপ নয়। তা আমি আপনাকে এসেছি আপনার দর্শন করব বলে। যখন বলছে, ও আচ্ছা, তখন বলে ঠিক আছে, এসো। তখন বলছে যে, আমি ভেবেছিলাম তুমিও বোধহয় অন্যদের মতন, বাবা একটু মাথায় হাত দিয়ে দেন, বাবা একটু কৃপা করে দেন, বাবা একটু আমার যেন সংসারের মঙ্গল হয়, এইরকম ধরনের ভেবেছিলাম, এইরকম মানুষ তুমি, তাই আমি তোমাকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করেছি। তুমি ভগবত বিষয়ক যদি জানতে চাও অবশ্যই তোমাকে বলবো। তো আমরা লোভী, আমরা এই দেহভোগের চিন্তায় তার কাছে, সাধুদের কাছে যাই। সাধু, আপনি একটু মাথায় হাত দিয়ে দেন। হাত দিতে চাইছে না, একটু হাত দিয়ে দেন, একটু পা ছুঁয়ে দেন, একটু। সাধুরা পছন্দ করেন না। যারা মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত,
তারা বিষয়ীর অন্ন তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত